এমন এক উম্মত যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামী হলেও, গুনাহগার হলেও সরাসরি জাহান্নামে পাঠাইবেন না, বরং আল্লাহ তাআলা এই উম্মতের গুনাহগারদেরকে কিয়ামতের দিন একটা রাস্তায় নিয়ে উপস্থিত করবেন। এই রাস্তা দিয়ে এই উম্মতের উলামায়ে কেরাম জান্নাতের দিকে অগ্রসর হইতে থাকবেন। আল্লাহ তাআলা গুনাহগারদেরকে বলবে, তোমরা দেখো কোন আলেম তোমাদের পরিচিত, ওই আলেমের সাথে সাহায্য চাও, যদি সে তোমাকে সুপারিশ করে তাহলে তোমাকে জান্নাতের ফয়সালা করে দিব। গুনাহগাররা আলেমদেরকে দেখতে থাকবে, তার মধ্যে যে তার পরিচিত তাকে ধরে বসবে, দুনিয়ায় না আমি আপনার পরিচিত ছিলাম, আপনি আমাকে রাইখা যাইয়েন না। আলেম যদি আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে, আল্লাহ এই সুপারিশ কবুল করে ওই গুনাহগারের জন্য জান্নাতের ফয়সালা করবেন। সুতরাং আজকে আমরা মুসলমান নিজের দলের গোলামি করে, দলের চাটামি করে, দলের প্রতি এতটাই আমরা আগ্রহী যে আজকে দলের প্রতি, দলকে অগ্রসর করার জন্য, দলের মিথ্যাটাকে চাপা দেওয়ার জন্য আমরা উলামায়ে কেরামের বদনাম ছড়াই, উলামায়ে কেরামের সমালোচনা করি, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলি, উলামায়ে কেরামের সাথে শত্রুতা করি। হে মুসলমান, হয় তোমরা আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমকে মোহাব্বত করো, না হয় আলেমদের সমর্থন করো, কিন্তু 5 নাম্বারের হইও না।